আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে ঝোড়ো হাওয়া। বিশেষ করে ইসলামী ঘরানার রাজনীতিতে ঘটে গেছে এক বড়সড় ওলটপালট। নির্বাচনের ঠিক আগেই জামায়াতে ইসলামীর জন্য এক বড় ধাক্কা হয়ে এল চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন ঘোষণা। তারা কোনো জোট নয়, বরং ২৯৮টি আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা কি জামায়াতের ভোটের ভাগে হানা দেবে, নাকি এটি ক্ষমতাসীনদের বিরুদ্ধে এক নতুন চ্যালেঞ্জ? সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, তারা কোনো নির্বাচনী সমঝোতায় নেই। ২৯৮টি আসনে হাত পাখা প্রতীক নিয়ে এককভাবে লড়বেন তাদের প্রার্থীরা। নির্বাচনী সমঝোতা বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান নিয়ে তারা এই সংবাদ সম্মেলন করছে, যেখানে তারা স্পষ্টভাবে ২৯৮ আসনে একক প্রার্থী দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এতদিন অনেকে ধারণা করেছিলেন যে ইসলামী দলগুলো হয়তো এক ছাতার নিচে আসবে, কিন্তু এই ঘোষণা সেই ধারণাকে ধূলিসাৎ করে দিয়েছে। দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে একটি নীরব প্রতিযোগিতা কাজ করছে। বিশেষ করে দেশের দক্ষিণ এবং উত্তরবঙ্গ জুড়ে দুই দলেরই বড় ভোট ব্যাংক রয়েছে। জামাত যখন জোটবদ্ধ হয়ে বড় আন্দোলনের পরিকল্পনা করছে, ঠিক তখনই ইসলামী আন্দোলনের ২৯৮ আসনে একক প্রার্থীর ঘোষণা জামায়াতের নির্বাচনী পরিকল্পনায় বড় ফাটল ধরিয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, ইসলামী ভোটের বড় একটি অংশ চরমোনাই পীরের ঝুলিতে চলে গেলে জামায়াতের জন্য আসন রক্ষা করা কঠিন হয়ে পড়বে। ইসলামী আন্দোলনের এই সিদ্ধান্তের নেপথ্যে কাজ করছে তাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং একক সাংগঠনিক শক্তি প্রদর্শনের আকাঙ্ক্ষা। তারা প্রমাণ করতে চায় যে কোনো বড় দলের লেজুরাবৃত্তি না করে এককভাবে তারা সংসদে যাওয়ার ক্ষমতা রাখে। তবে এই একলাচল নীতি সাধারণ জনগণের কাছে কেমন সাড়া ফেলবে তা নিয়ে জল্পনা রয়েছে। অন্যদিকে এই ঘোষণায় জামায়াত এবং অন্যান্য ইসলামী দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হলো, তা শেষ পর্যন্ত নির্বাচনে কার পাল্লা ভারী করবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ২৯৮ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা কি জামাতের জন্য শুধুই ধাক্কা, নাকি এটি দেশের রাজনীতিতে এক নতুন ধারার সূচনা? চরমোনাই পীরের এই সাহসী পদক্ষেপে কারা লাভবান হবে বলে আপনি মনে করেন?